তো আমার মনে হয়েছে যে মুসলমানদের ঈমান বিল গায়েব মজবুত নয়। মুসলমানেরা শুধু মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলে মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, মুখে বলে ফেরেশতার উপর ঈমান এনেছি, মুখে বলে পরকালের উপর ঈমান এনেছি। বাস্তবে অন্তর দিয়ে কেউ ইয়াকিনের লেভেলে বিশ্বাস রাখে না যে ফেরেশতা আছে। বাস্তবে অন্তর দিয়ে কেউ ইয়াকিনের লেভেলে বিশ্বাস রাখে না যে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন মৃত্যুবরণের পর। জান্নাত, জাহান্নাম, কবর, কবরের আযাব, পরকাল, কিয়ামত সত্য, এই বিশ্বাসটা ইয়াকিনের লেভেলের নয়। ইয়াকিনের লেভেলের মানে কি? ইয়াকিনের পর্যায়ের মানে কি? আজকে আপনারা এখানে আসার আগ পর্যন্ত শুনতেছিলেন এই প্রোগ্রামে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, তো আপনাদের ঈমান ছিল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। আর এখন আমি যখন চলে এসেছি, এখন আপনাদের কি হয়ে গেছে বলেন তো? বলেন না যে ইয়াকিন হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন তো, কি হয়েছে? ইয়াকিন। ঘটনা যখন ঘটে যায় চোখের সামনে তখন ইয়াকিন। ঘটনা ঘটবে বিশ্বাস করছেন, যেহেতু যারা আয়োজন করেছে তাদের বিশ্বাস করেন আসবে, আরে কতবার কথা দিয়ে এসেছে আসেনি, দ্বিধাদ্বন্দ্ব। আর যখন চলে এসেছে ইয়াকিন। তো আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপর ইয়াকিন লাগবে। পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন স্বচক্ষে জাহান্নাম দেখছেন অথচ দেখেননি। পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন স্বচক্ষে এখন মারা গেছেন, মারা যাওয়ার পর আবার আল্লাহ আপনাকে জীবিত করেছে, তারপরে কিয়ামতের মাঠের বিচার সম্পূর্ণ হয়ে গেছে, অতীত কাল ঘটে গেছে, ইয়াকিন। তো মুসলমানদের ঈমান বিল গায়েবের উপর বিশ্বাস, পরকালের উপর ইয়াকিন, ফেরেশতার উপর ইয়াকিন, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ইয়াকিন নাই, সেটা আমি বুঝলাম কিভাবে? দেখেন, দুনিয়াতে দুনিয়াবি কাজে সফল হওয়ার জন্য দুনিয়াবি কিছু মূলনীতি আছে। আপনি যখন পরিপূর্ণরূপে দুনিয়াবি মূলনীতির উপর নির্ভরশীল, তখন আপনি মুমিন নন। পরিপূর্ণরূপে দুনিয়াবি ওয়াসাইলের উপর, দুনিয়াবি মাধ্যমের উপর নির্ভরশীল, আপনার কোনো বিশ্বাসই নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, আপনার কোনো বিশ্বাসই নাই আল্লাহর তৈরি ফেরেশতা এবং তাদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, আপনি বিশ্বাসই করেন না পৃথিবীতে ফেরেশতা আছে, তখন আপনি পরিপূর্ণরূপে দুনিয়ার উপর নির্ভরশীল। বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, যে এখন যদি আপনি চোখ বন্ধ করেন, কোনো একটা মানুষ যদি চোখ বন্ধ করে যে আমি বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই, তাহলে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট। একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট। তো আমি যদি ঈমান বিল গায়েব আমার না থাকে, দুর্বল আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, পৃথিবীতে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে, দুনিয়ার মূল্যহীনতা সম্পর্কে, পরকালের বাস্তবতা সম্পর্কে আমার যদি ইয়াকিন না থাকে, তাহলে মানুষের এই ভোট নেওয়ার জন্য যদি আমাকে মন্দিরও পাহারা দেওয়া লাগে তাও দিব, মূর্তিতে যদি সিজদা করা লাগে তাও করব। কেন? আমার পরিপূর্ণ ভরসা আমি করে ফেলেছি দুনিয়াবি মাধ্যমের উপর, আমার ঈমান বিল গায়েব নাই, দুর্বল হয়ে গেছে। যে আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে, আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী, আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাজলুম, পরাজিত। কেননা আজকের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই। আর যদি বলি খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, যারা জেরুজালেম বিজয় করেছিল, তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল, তাহলে দুই একটা উদাহরণ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়াজা'তাস সিলাহ, আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তোমরা অস্ত্র রাখনি মানে? খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে 10,000 বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল। মদিনার পতন ঘটাতে হবে। তখন মদিনার মধ্যে 3টে ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকব, ধোঁকা দিব না। কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই 3 ইহুদি গোত্র গাদ্দারি করেছে, মুনাফিকি। তো জিবরাইল বলছে, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি। মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে। এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে, তারপরে যুদ্ধ শেষ হবে। আপনি বের হন তাড়াতাড়ি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বের হওয়ার আদেশ দিলেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মনে করেন সোনাইমুড়ি বাজার, এই সোনাইমুড়ি এলাকা, এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি। তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর 10টা মোটরসাইকেল যাচ্ছে। তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সাথে যাচ্ছি। তো আমাদের আগে আগে জিবরাইলের বাহিনীর, ঘোড় সওয়ার বাহিনীর ঘোড়ার পদধূলিতে ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। তো ওরা স্বচক্ষে ফেরেশতাদের উপস্থিতি দেখেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন। তো জিবরাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন। তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবী শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে? ও তো আল্লাহর শক্তি স্বচক্ষে দেখেছে। তো ঈমান বিল গায়েব নাই। ঈমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে। যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী। আমার এই কথার সাথে কেউ দ্বিমত করতে পারে। আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে। গায়েবের যে পর্দা ছিল, এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা, জীবিতকে মৃত করা, ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন দাজ্জালের হাত দিয়ে। ধরেন এটা তো গায়েব, যে জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি জীবিত হবে। আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি। কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছেন? এটা গায়েব। তো আজ থেকে 100 বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো, সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে, তখন গায়েব ছিল না? ছিল না গায়েব। যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে, গায়েব। তো আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন, আল্লাহ সাথে সাথে শুনতেছে। তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে, তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে, আল্লাহ শুনতেছে না? আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে, আল্লাহ শুনতেছেন না? তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে। ঈমান ইয়াকিনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে, হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি না।